24। বিসমিল্লাহির রহমান রহিম। দূরে এবং কাছে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই নেসারাবাদ 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 10 নং সারেঙ্গাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার 81তম শুভ জন্মদিন এবং সুস্থতা সহ 71 এবং 24 এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারেঙ্গাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব প্রফেসর মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইশতিয়াক আহমেদ সোহাগ এবং মুশফিক সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন থানা জাসাসের আহ্বায়ক আরিফ বিল্লাহ এবং থানা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন। আরও বক্তব্য রাখেন সোহাগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব হুমায়ুন কবির রানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ সম্পাদক জনাব SM শাহনেওয়াজ স্বপন এবং সোহাগদল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল ইসলাম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারেঙ্গাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মর্তুজা। দোয়া মোনাজাত পরিচালনা করেন সারেঙ্গাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আকবর হোসেন। এছাড়াও এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন 10 নং সারেঙ্গাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমি বক্তব্য শুরুতেই একটি কথা বলতে চাই, যার জন্ম না হলে বাংলাদেশের হয়তো সৃষ্টি হতো না, যার জন্ম না হলে হয়তো আমরা এই সুন্দর একটি সংগঠন পেতাম না, যার জন্মদিন না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পেতাম না। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আজকে দোয়া ও আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের ইউনিয়ন ও থানা ও জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু খালেদা জিয়ার জন্মদিন, সেখানে খালেদা জিয়া সম্পর্কে দুটি কথা না বললেই নয়। একটি কথা হচ্ছে, আপনারা জানেন দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন খালেদা জিয়াকে বলছিল বা ভারতের সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল সে কাউকে যদি আপোষ করতেন তাহলে খালেদা জিয়া সেই থেকে প্রধানমন্ত্রী থাকতেন। সুবিধা নেবে ইন্ডিয়া, পণ্য দামে ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে দামে ইন্ডিয়ায়, কোথায় খেয়াল করবেন, পণ্য দামে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায়, ব্যবহার হবে বাংলাদেশের রূপ, রাস্তা করে দেবে বাংলাদেশ, কেন ঠেকাটা কিসের? খালেদা জিয়া বলছে আমার ভূমি, আমার সার্বভৌমত্ব আমার, এটা এদেশের জনগণের। আমি ক্ষমতায় যাওয়ার জন্য ইন্ডিয়াকে ভারতকে সুবিধা দেব না। শুধু একটা কথার কারণে খালেদা জিয়াকে নির্বাসিত হতে হয়েছে, তারেক রহমানকে জেলে যেতে হয়েছে, আরাফাত রহমান কবিকে জেলে যেতে হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে আপনি যত আমরা সবাই একটা কথা বলি যে জনগণ যে আমরা নেতারা ঘরে বসে এসি থাকে, কথা কি ঠিক? কোথায় ঠিক? খালেদা জিয়া পরিবার যে অন্যায় অত্যাচার সহ্য করেছে, কোন নেতা করছেন এখানে দেখান। আজকে দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। অন্তত 10 নং সারেঙ্গাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন এবং রূপমতির জন্য দোয়া, সাথে সাথে 1971 সালে মুক্তিযুদ্ধে যারা জীবন দানকারী এবং 24 এর গণ অভ্যুত্থানে যারা জীবন দানকারী প্রত্যেকের জন্য আজকে দোয়ার আয়োজন। এবং যারা অসুস্থ অবস্থায় এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করি। সবাই অবগত আছেন গত 13 তারিখে সারেঙ্গাটি পৌরসভায় পৌর নির্বাচন হয়েছে, সেখানে কাজী কামাল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পরে যে প্রথম একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন এই সারেঙ্গাটিতে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং কোন মাদক তিনি সারেঙ্গাটিতে রাখবেন না। জাতীয় মুক্ত খবর পত্রিকার একজন নেতার প্রতিনিধি হিসেবে তার সাথে সহমত পোষণ করছি। যে কথাটি আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল্লাহ বেরুনি সৈকত সবসময় বলে থাকেন যে এই সারেঙ্গাটি হবে নতুন এক সারেঙ্গাটি। দেশের বেগম খালেদা জিয়ার 91তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,
ও আমার সহযোগী সকলের বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আসলে আমরা যা নেতৃত্ব সরকারিতে রাজনীতি করি, থানা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল আমিন সৈকত সাহেব, আগামীতে সরকারের মনোনয়নের জন্য সে প্রত্যাশী। আপনাদের দোয়া চাই। আপনারা যদি তাকে যোগ্য মনে করেন, আপনারা যদি তাকে ভালোবাসেন, আপনাদের নিজের সন্তানের মতো তাকে যদি ভালোবাসেন, আপনারা তার সাথে থাকবেন, তার ডাকে আপনারা সাড়া দেবেন। আশা করি সারেকারি ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি লোক সৈকত ভাইয়ের নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রামে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে উপলক্ষে আয়োজিত 31তম বাস্তবায়নের জন্য আপনারা সবাই কাজ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত 10 নং ইউনিয়নের সারেকারি ইউনিয়নের মুরব্বিয়ান, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আসসালামু আলাইকুম। আজকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, আমাদের আসতে দেরি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এখানে আমাদের বাবলু ভাইকে আমরা সবাই মিস করছি। বাবলু ভাই বিশেষ কারণবশত আজকে ঢাকায়, আমার সাবেক আমাদের সারেঙ্গাটি ইউনিয়নের সদস্য সচিব জনাব জাহিদুল ইসলাম ভাই, এই কিন্তু কারাবরণকারী, এই দুজন কিন্তু কারাবরণ একসাথে কারাবরণ করেছে, আমিও কারাবরণ করছি। আমরা সবাই কিন্তু মামলা খাইছি, 5টা মামলা খাইছি আমি। এখন আজকে কিন্তু আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য আপনারা সবাই একত্রিত হতে হবে। যে আগে নমিশন দেবে, আমার ভাই হোক, আব্দুল্লাহ আল বেরনি সৈকত ভাই হোক, বা XY যে হোক, আমরা তার নির্বাচন করব। কিন্তু আজকে যার বিষয়ে আজকে আমাদের এই আলোচনা সভা, আমাদের আপসী নেত্রী বঙ্গমাতা খালেদা জিয়ার আজকে 81তম জন্মদিন। জীবন সঙ্গী হিসেবে যাকে পেয়েছিলেন, তিনি হলেন বাংলার রূপকার, সফল রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমানের কিন্তু সহধর্মিণী ছিলেন খালেদা জিয়া। গুয়ারেখা ইউনিয়নের সর্বস্তরের বিএনপির সমর্থক এবং ভাইরা, মুরব্বীরা, আসসালামু আলাইকুম। এই নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে হলে তারেক জিয়ার 31 দফা এই যে বাস্তবায়ন করার লক্ষ্যে মা বোনদের, বিশেষ করে মা বোনদের এই মেসেজটা আপনারা পৌঁছাইবেন। এটা আমাদের তারেক জিয়ার জন্য নির্দেশ এবং আমাদের সদস্য উপজেলা সদস্য আলবরুল সৈকতেরও একই নির্দেশ। যেহেতু তার আসার কথা ছিল ঢাকা, তাদের কমিটির ব্যাপারে এবং আমার সিটের ব্যাপারে ও আছে একটু ব্যস্ত, এই ব্যস্ততার কারণে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারে না। এজন্য সবার কাছে সালাম পৌঁছাইছে এবং দুঃখ প্রকাশ করছে যে এই অনুষ্ঠানগুলো নিয়ে ও উপস্থিত হতে পারে নাই। সৈকত আমার ছোটো ভাই, আপনাদের একটা মেসেজ দিয়ে যাই, সৈকতের ব্যাপারে যদি আপনাদের কাহারও যদি কোনো প্রয়োজন মনে করেন, দয়া করে ওর সাথে দেখা করবেন, ওর সাথে বন্দি আলাপ করবেন। ও কলম উদার মনের মানুষ। হাকিম স্যারের যেরকম ছিল একই রকম, একই তার ছেলে যে একই, তার মধ্যে কোনো হিংসা দেমাগ নাই। ছাত্রদল, যুবদল এবং বিএনপির কর্মী ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমাদের পক্ষ থেকে সারেঙ্গাটি বিএনপির আহ্বায়ক এবং আমি সদস্য সচিব, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাই। প্রিয় এলাকাবাসী, এখনই মোনাজাত হবে। মোনাজাতের পরে আপনাদের জন্য সামান্য একটু তাবারেকের ব্যবস্থা করেছি। দয়া করে সেই তাবারেকটা নিয়ে যাবেন এবং সকলকে আমি আবারও ধন্যবাদ দিয়ে আজকের দোয়া এবং আলোচনা সভা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জামারো বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকলের দিনের নেক মাকাসিদগুলো আল্লাহ পুরো করেন। সকলে মিলে আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. तमाम नबी सिद्दीकीन शुहादा सालिहीन রবাকে আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন।